হিন্দু হয়ে হিন্দু দেবতার মূর্তি ভাঙছে, কারণ রামনবমীতে মুসলিমদের সঙ্গে দাঙ্গা লাগাতে হবে। এটাই তো বিজেপির মোটিভ। কারণ ভোটের আগে ভেদাভেদ তৈরি করে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল দেখিয়ে ভোটে জিততে হবে। প্রথমে তো এরাই ভাঙবে, তারপরে এরাই আবার চিৎকার করবে হিন্দু খাতরে মে হে। সত্যি কথা বলতে কি ভাই, হিন্দু খাতরে মে হে সত্যি যদি হিন্দু খাতরে মে থেকে থাকে, তো সেই খাতরা এই বিজেপির থেকে, যারা হিন্দু হয়ে নিজেদের দেবতাকে নিজেরাই ভাঙে আর তারপরে মুসলিমদের উপরে দোষ চাপায়। যারা হিন্দু হয়ে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙতে পারে, তারা অনেক কিছুই করতে পারে। আসলে তারা না তো হিন্দু বোঝে না তো মুসলিম বোঝে, তারা বোঝে শুধু নিজেদের ক্ষমতা। যারা আজ হিন্দুকে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করাচ্ছে, তারাই কিছুদিন পর আবার এই জাতকে ওই জাতের বিরুদ্ধে লড়াই করাবে। এই ঘটনাটি পুরুলিয়ায় ঘটেছে। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। কৃপানাথ মাহাতো, অবিনাশ মাহাতো, কীর্তি মাহাতো আর গারু মাহাতো। সবকটি বিজেপির লোক, বিজেপির শক্তি প্রমুখ, বুথ প্রেসিডেন্ট আর সাপোর্টার। আর এখন বিজেপির আইটি সেল চুপ, বিজেপির ন্যাশনাল মিডিয়া চুপ, যত বড় বড় হিন্দুত্ববাদী কুসুমধারী অ্যাঙ্কাররাও চুপ। কারণ 4টে নাম 4 জনই হিন্দু। চুপ কারণ এখানে কোনো মুসলিম অ্যাঙ্গেলই তো নেই। আর যদি কোনোভাবে কোনো ক্ষেত্রে কোনো মুসলিম নাম জড়িয়ে পড়তো, আজ তারা এইভাবে চুপ থাকতো? তাহলে এতক্ষণ পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হে ট্রেন্ড চলতো, সব মুসলিমকে একই কাঠগড়ায় দাঁড় করানো হতো, টিভি চ্যানেলে চলতো 24 ঘন্টা চিৎকার। কিন্তু এখন তো নিজেদের লোক ধরা পড়েছে, তাই মিশন ফেলিয়ার। এখন তো চুপ করে থাকতেই হবে। ভাই, এটা ধর্মের লড়াই নয়, এই লড়াইটা বিজেপির ক্ষমতার লড়াই। যারা হিন্দু ধর্মকে নিজেদের ভোট ব্যাংক বানিয়েছে, তারাই আজ হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙছে। কারণ বাংলায় তাদের ক্ষমতায় আসতেই হবে। এটা ধর্মের লড়াই নয়, এটা রাজনীতির লড়াই। আর এরাই রাজনীতি করতে করতে নিজের ধর্মকেও বিক্রি করে দিতে পারে ভোটের জন্য।